তো মানুষ বড় দুর্বল। আল্লাহ 24 ঘন্টা সুরক্ষা দেয়, নাইলে আপনি বাঁচতেন সিনা টান করা। এই জন্যই কোরআনে লেখা আছে তামসি আলাল আরদি মারহা, সিনা টান করা চলে না। আপনি চলতেন সিনা টান করা। এক উকুনই তো যথেষ্ট ছিল, এক করোনা ভাইরাসই তো যথেষ্ট ছিল আপনাকে আমাকে সাইজ করার জন্য। সুরক্ষা কে দেয়? চারটা জিনিসের কথা বললাম, কিন্তু সবচেয়ে বড় যেটা আমি বুঝাইতে চাইতেছি, সুযোগ দেন। যেমন রমজানে সুযোগ দিছেন, ডালা সুযোগ। এক ঢোক পানি একদিকে, জান্নাত আরেক দিকে, কিন্তু কেউ তো নেয় নাই। আত্মমর্যাদা বাধা দিছে। আমি ইফতারি না কইরা ইফতারিলে রাস্তায় খাড়ায় থাকুন, ইফতারিলে রাস্তায় খাড়ায় থাকুন। আমি বাড়িওয়ালা, আমি এলাকার হোমরা চোমড়া, আমি এলাকার বড় মানুষ, আমি এলাকার দামি। দাঁড়ায় নাই, সুযোগ ছিল। এই জন্যই তো মনীষীরা লেখছেন, আমি লিখি নাই। হামা সব সবে কদর আগর কদর দানি। যদিও প্রবাদ বাক্যটা ফার্সিতে, ইরানের ভাষায় প্রবাদ বাক্যটা হামা সব সবে কদর আগর কদর দানি। হায়, যদি তুমি মূল্যায়ন করতে জানতে, তাহলে প্রত্যেকটা রাত্রকে তুমি সবে কদরে রূপান্তরিত করতে পারতে। এই সুযোগ আল্লাহর পক্ষ থেকে ছিল আমাদের জন্য, কিন্তু আমরা তো মূল্যায়ন করতে শিখি নাই। এই জন্যই আমার কথা শুরুটা ছিল, আল্লাহ আল্লাহ রসুল যতটুকু আমাদেরকে ভালোবাসেন, আমরা যদি 10 ভাগের 1 ভাগ বাসতাম, তাহলে আমরা অলি হয়ে যেতাম, অলি হয়ে যেতাম। জানি না আপনাদের মনে কতটুকু আফসোস আসে বা আসে না, আমি এটা জানি না। কেননা কারো দিলের খবর জানার তো কোনো সুযোগ নাই, আসে নাকি? দিলের খবর জানার কোনো আর কোনো মেশিনও নাই, কোনো মেশিনও নাই যে দিলের খবর জানা যাবে। এদিকে 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 একজনই পাঙ্খা বন্ধ করে দিলে হয়, ওইখানে সুইচ লাগানো আছে, সুইচটা অফ করে দেন দাঁড়ায় পিছের থেকে। খাদেমেরই করতে হবে, মুয়াজ্জিনেরই করতে হবে, এরকম কোনো জরুরি না তো। আপনি তো বোর্ডের কাছে আছেন, পিছে যারা আছেন দেখেন পাঙ্খার সুইচ কোনটা, বন্ধ করে দেন, কাহিনী শেষ। কেননা শয়তান তো ছুটা চলে আসছে না। হ্যাঁ হ্যাঁ, কেননা 1 মাসের রিকভারি করতে হবে না ওকে। হ্যাঁ, 1 মাসের রিকভারি করে ছেড়ে দিবে ও। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, কথা কিন্তু ভুলা যায় এদিক থেকে ওই দিক চলে গেলে। তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন, যেমন রমজানে দিছিলেন সুযোগ, এরকম রমজানের পরে এখনো এই শাওয়াল মাসও আমাদেরকে সুযোগ দিতেছেন। রমজান মাসও অফার ছিল, যদিও আমরা কেউ অফার গ্রহণ করি নাই, যার কারণে হাদিসে সুস্পষ্ট ছিল। হ্যাঁ, হাদিসে তিবরানি শরীফে সুস্পষ্ট ছিল, রেওয়ায়াত বিলকুল পাক্কা ঠাক্কা। যখন মুসলমান রমজানের মূল্যায়ন করবে না, তখন মুসলমানের উপরে আল্লাহ 2টা জিনিস চাপায়া দিবে, 2টা জিনিস চাপায়া দিবে। মুসলমান দ্বারা সারা দুনিয়ার চোখে লজ্জিত হবে, রাসওয়া, নিকৃষ্ট হবে, নিকৃষ্ট। আজকে যেরকম মুসলমান সারা দুনিয়ার চোখে নিকৃষ্ট, এই জন্য আমাদের যুবক যুবতীদেরকে আমরা ফিরাইতে পারতেছি না, আমাদের সমাজের লোকগুলোকে আমরা ফিরাইতে পারতেছি না। কেননা নেটের যুগ তো, সবাই দেখতে থাকে মুসলমান কতটুকু সারা দুনিয়ার চোখে কি হ্যাঁ ছোট, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, ঘৃণিত।
এই জন্য আমাদের সমাজের মানুষগুলোকে আমরা ফিরাইতে পারতেছি না। ওরা আপডেট হইতে চাইতেছে, ওদের রঙে রঙিন হইতে চাইতেছে। আর ওরা ভাবতেছে, যদিও কোরআনে সুস্পষ্ট ছিল, তুমি যতই ভাবো, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন 1400 বছর আগে বলছে। কেনরা ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা চাল চলন দেখবে না, তোমার জন্ম নিবন্ধন ওরা দেখবে। এই জন্যই তো সারা দুনিয়ার উপরে একটা চাপ প্রয়োগ করে, সবকিছু অনলাইন করো, সবকিছু অনলাইন। বোঝেন না? এটাও তো মনে হয় বোঝেন না, ঠিক না? বোঝেন যে এক জায়গাতে বৈশা যেন সারা দুনিয়ার মানুষ দেখতে পারে। কোরআন বলছিল 1400 বছর আগে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। আমি কোরআন পড়তেছি, অন্য কিছু না। হাফেজদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই। ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও, ওরা কোনোদিন তোমাকে আপন ভাববে না, কোনোদিন তোমাকে ভালোবাসবে না, কোনোদিন তোমার সাথে প্রেম প্রীতি করবে না, কোনোদিন তোমার সাথে স্নেহ মায়া মমতা লাগাবে না। যদিও লাগায়, তাহলে একটা কারণে লাগাবে, তোমার অ্যাকাউন্টটা ওর নামে নিয়া তারপরে তোমারে ডিভোর্স দিয়া দিবে। 2-4টা প্রমাণ দেখামো। আছে আমার সমাজে এরকম লোক আছে, যাদের অ্যাকাউন্টটা ওদের নামে নিয়া পরে লাথি মেরা দিছে বা কেন থেকে। আমি নাম ধরে প্রমাণ দিতে পারি, কিন্তু দিমু না। দেশেও তো থাকতে হবে, বাঁচতেও তো হবে। আইসেন না কিন্তু। আমি অলিও না, আবার একবারে খালিও না। কিন্তু কোরআন সত্য। ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, জন্ম নিবন্ধনে তোমার মা বাবা কি লেখছে, মুসলিম না গায়রে মুসলিম। জন্ম নিবন্ধনে ধর্ম লেখাইতে হয়। ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা দেখবে না। আমরা তো বেওকুফ, আমাদের মতো ছাগল নাই। আমি না একবার বলছিলাম, ছাগল আছে 100 প্রজন্মেরও বেশি, 100 প্রকারেরও বেশি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া দেখা না। আমি টিউনিসিয়া গেছি তো, টিউনিসিয়া 100 প্রকারের উপরে খেজুর আছে। খেজুরই আছে 100 প্রকারের উপরে। খালি বাংলাদেশে না, 1-2টা আসে। আমি টিউনিসিয়া চিনি, আমি গিয়ে আসছি। টিউনিসিয়ার মানুষও আমারে চিনে, আলহামদুলিল্লাহ। বড় বড় আলেমরাও চিনে, মুসলমানরাও চিনে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা ছাগল। কয় নম্বর ছাগল এটা জানি না, কিন্তু আমরা ছাগল। কোরআন বলতেছে কোনোদিন তোমার সাথে প্রেম করবে না, প্রীতি করবে না, মহব্বত করবে না, ভালোবাসা জড়বে না। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতই তুমি ওদের রঙে রঙিন হও, যতই তুমি আপডেট হও, যতই তুমি 3/4 পড়ো, যতই তুমি বিকেনি পড়া ঘোড়ো, যতই তুমি কও হ্যাঁ মনের পর্দা বড় পর্দা, যতই তুমি কও ওদের রঙে রঙিন হও, কোরআন সত্য। আমি তোমাকে মানবো না, কোরআনকে মানবো। কেননা ওরা কিচ্ছু দেখবে না, রং বেশভূষা দেখবে না। ওরা দেখবে কি? আরে বলেন না, জন্ম নিবন্ধন দেখবে, যে মা বাবা ধর্মের জায়গায় কি লেখছে। এটা অনলাইনে চলে গেছে, মুসলিম। হায় হায়, আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি, সব দেশের মানুষ চিনি। আমি ফিলিস্তিনও চিনি, আমি লিবিয়াও চিনি। আপনারা আমার আগে লিবিয়া দেখেন নাই,
ঠিক আছে, রাগ হন না, আমি লিবিয়াও চিনি, আমি কর্নেল গাদ্দাফির ফ্যামিলিও চিনি। হ্যাঁ, ওই ছেলেটা মারা গেছে নাই, ওর সাথে আমার বড় বন্ধুত্ব ছিল। বলে আপনি কি আদম ব্যবসা করতেন? না। হ্যাঁ, ওর সাথে ভালো বন্ধুত্ব ছিল আবার। আমি চিনি ওরা কিরকম চাল চলন ছিল। একদিন আমি জিদ্দাতে মক্কায় ছিলাম, অনেক আগের কথা। এক লিবিয়ান মেয়ে এক পারফিউমের দোকানে ঢুকছে, বুঝছেন তো। সেলসম্যান বলতেছিল ও বোঝে না এই মেয়েটা লিবিয়ান। আমি ওই দোকানে ছিলাম পারফিউম কিনতে, আমিও ঢুকছিলাম। তো ওই ছেলেটা মেয়েটাকে বলে ফেলছিল অহেদ কালাম, মানে একদম। তখন এক দিনারে 7 রিয়াল পাওয়া যেত। কত? 7 রিয়াল। কেন বলল? মেয়ে অনেকগুলো পারফিউম নিয়ে একটা একটা বোতল নিছে আর ওর দোকানের ভিতরে আশ্রয়া ভাঙছে। তুই জানোস না আমি লিবি? তুই কেন বললি আমার একদম? তারপর একটা টাকার লিবিয়ার টাকার বান্ডেল বের করে কয় ল, কত টাকা হয়েছে বিল ল। এতটুকু আত্ম অহংকারী ছিল। আমি চোখে দেখা বলতেছি, চোখে আমি খাড়ায় খাড়ায় দেখতেছিলাম। আর আজকের লিবিয়াও আমি চিনি, আজকের লিবিয়াও। হ্যাঁ, ওই জমিনে পড়ায় পাও দেওয়া হয়েছিল আমার 6 থেকে 7 বার। আমি ওই জমিন চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি যদিও গলির ভিতরে ঢুকি আর গলিতে বেড়ে যাই, আমি অনেক কিছু চিনাইছে আল্লাহ আমাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে সুযোগ দিতেছে। ছিলাম কি, আল্লাহ আমাকে দিল কি, তাইলে তুমি শুকুর গুজার হবে, নেয়ামতের শুকরিয়া আসবে, নাইলে শুকরিয়া আসবে না। এই জন্য একটা প্রসিদ্ধ কাহিনী আছে কিতাবে। হারুনুর রশিদের এক কৃতদাস ছিল, এয়াজ নাম ছিল। তো প্রতিদিন রাত্রে যখন থাকার জায়গায় ফিরত, তোর ওই বিশেষ একটা বক্স ছিল, সন্দুক বক্স ছিল ওর কাছে। ওটা ও খুলতো, অনেকক্ষণ দেখতো দাঁড়ায় দাঁড়ায়। তোর সাথী সঙ্গীদের একদিন, 2 দিন, 3 দিন সন্দেহ ঢুকে গেছে যে ও ডেলি এটা খুলে কি দেখে। মনে হয় রাজার অনেক কাছের, ডেলি মনে হয় রাজা কিছু দেয় আর ওটার ভিতরে জমায়, আর মনে হয় ডেলি এগুলাকে আইসা চোখ দিয়া দেখা দিল ঠান্ডা করে। তা কানাঘুষা একদিন করতে করতে রাজার কান পর্যন্ত চলে গেছে যে আয়াস তো এটা করে। পুরা দরবারে ছড়ায় গেছে যে না, এটার ভিতরে কোনো গুপ্ত রহস্য আছে, নাইলে ও ডেলি আইসা এটা খুলা দেখবে কেন, ঠিক না? তো রাজা একদিন জিজ্ঞাসা করছে যে আমার পুরা দরবার কানা গুসায় ঘোরা গেছে, তুমি নাকি ডেলি এটা করো? তো ওই দিন বেদ খুলা দিছে, রাজা মশাই আমি কেন করি জানেন? আমি নিতান্ত গরিব ছিলাম। আপনার এখানে আসার আগে বড় ছিঁড়াফাড়া কাপড় ছিল আমার। আপনার এখানে আসার পোশাকগুলো আমি বক্সে রেখা দিছি। এখন তো আমি রাজ দরবারের পোশাক পরি, বিকালে এসে এই পোশাকগুলো আমি দেখি, যেন আমি আমার অতীত ওই অস্তিত্বকে ভুলা না যাই। তো মানুষ তো অতীত স্মরণ রাখে না যে ছিল কি, আল্লাহ দিল কি, যার কারণে মানুষ অহংকারী হয়। এই জন্যই কিতাবে লেখা আছে আল্লাহ যখন নেয়ামতে ডুবায়া দেয় না, তো
তো তারাহু মজনু তারাহু ফিরাউনা হতে পারে। এই জন্যই কিতাবে লেখছে অবস্থার প্রেক্ষাপটে মানুষের অবস্থা 6 প্রকার। কয় প্রকার? এটাকে যদিও মানুষের মনের অবস্থা লেখছে, হাল কিতাবে লেখা আছে, এই জন্য আমরা বলতেছি। মানুষ মনের হাল, নফসের হাল 6টা। নফসের হাল 6টা। ইদা আকামাহু আলা শাহওয়াতি তারাহু বাহিমা। মানুষ যখন মনের পিছনে চলে না, তো জানোয়ার আর ওর ভিতরে কোনো পার্থক্য থাকে না। ইদা আকামা আলাল গাযাব, মানুষ যখন রাগকে নিয়ন্ত্রণ না করতে পারে, তো ওর ভিতরে আর হিংস্র প্রাণীর ভিতরে কোনো পার্থক্য থাকে না। ও ফাইরা চিরা সাইজ করে হালায়। হ্যাঁ, ও ফাইরা চিরা না, মানুষের জানই নিয়ে নেয় রাগ হওয়ার কারণে, ঠিক না? কেননা রাগ কন্ট্রোল করতে পারে না। বসে যখন এই জন্য যখন মুসিবত আসে, তো তারাহু তিফলান সগীরা, যখন মুসিবতে পড়ে না, তো ছোট বাচ্চার মতো হাউমাউ করতে থাকে। এই মানুষটাই যখন আবার ক্ষুধায়, কখনো ক্ষুধার সম্মুখীন হয়, দুর্ভিক্ষের সম্মুখীন যখন হয়, তো তারাহু মজনুনা, তো পাগলের মতো দেখবা, যা পাইতেছে ওইটাই খাইতেছে, ডাস্টবিনের থেকে পর্যন্ত উঠায় খাইতেছে। এগুলো হলো চতুর্থ। হ্যাঁ, ওয়াইদা আগরাকা ফিন নিয়াম তারাহু ফিরাউনা, যখন আল্লাহ কিছু নেয়ামত দিয়া দেয়, তো অহংকারে ফেরাউনকে পর্যন্ত অতিক্রম করা যায়। হ্যাঁ, আমাদের সমাজে এই লোকের সংখ্যা কম না, এই লোকের সংখ্যা কম না, যদিও উচিত ছিল না। অহংকার, গরিমা, অনেক কিছু তার ভিতরে হবে, ভাব ভঙ্গি। আর ষষ্ঠ হইল ইদা সাবিয়া ইয়াকুনু মুতাকাব্বিরা, মানুষ যখন পরিতৃপ্ত হয়ে যায় না, পেট যখন ভরা যায়, তখন মানুষের ভিতরে অহংকারের ভাব আসে। পেট ভরা গেলে তখন ভালো খাওয়া আনলেও ধাক্কা দিয়া দেয়, সরা। দামি খাওয়া সামনে আনলেও কি ধাক্কা দিয়া দেয়, 10টা শুনায় ধাক্কা দেয়, এতক্ষণ কইয়াছিলি। অহংকারী হয়ে যায়। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ যতটুকু আমাদেরকে ভালোবাসেন, আল্লাহর রসুল আমাদেরকে যতটুকু ভালোবাসেন, আমরা যদি 100 ভাগের 10 ভাগও ভালোবাসতাম, তাহলে আমরা ওলি হয়ে যেতাম। আর ওলি যারা হয়ে যায়, ওদের কোনো চিন্তাও থাকে না, ভাবনাও থাকে না, ওদের কোনো দুঃখও থাকে না, কষ্টও থাকে না। আর আল্লাহ ওদের অভিভাবক হয়ে যায়, তখন আর জীবন যুদ্ধ করতে হয় না, জীবন যুদ্ধ করতে হয় না। আর আল্লাহ যে ভালোবাসে, এটার প্রমাণ দিলাম। এই জন্যই 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে সেবা দিতেছে। 24 ঘন্টা আমাদেরকে, আমাদের জন্য অপেক্ষা করতেছে। যদিও আমরা বুঝি না, আমাদের ভিতরে বুঝ কম, অ্যানালাইসিস কম, কেননা দুনিয়া চিন্তা করতে করতে পাত্র ভরে গেছে। এখন আখেরাতের চিন্তা করার সুযোগ আমাদের কাছে নাই। আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসেন, অপেক্ষা করেন। নাইলে আপনি একটা কথা চিন্তা করেন, চিন্তা করলে হয়তো একটু হইলেও দিলে রেখাপাত করবে। দুনিয়ার মানুষ তো আসামিকে শাস্তির কাঠগড়ায় দাঁড় করানোর জন্য শুধু সূর্যের আলো না, রাত্রে
রাতের অন্ধকারে পর্যন্ত হেরিকেন নিয়ে খুঁজতে থাকে, ঠিক না? তালাশ করতে থাকে, তালাশ করতে থাকে। দুনিয়া কিন্তু আসামি ধরার জন্যই প্রযুক্তি আসছে, জানেন? যদিও কয় প্রযুক্তি আনছি আমরা সেবার জন্য, আসলে সেবা কম। আপনি জানেন না, আমি বয়ান করতেছি না, আমার জ্যাবের নেট ওপেন আছে, সব কথা অনলাইনে চলে যেতেছে। এইখানে আর সিআইডি পাঠাইতে হবে না যে আমি কি বলি, কথা কিন্তু ডাইরেক্ট চলে যেতেছে ইন্টারনেটে। বিশ্বাস হয় না আপনার? প্রমাণ দিব আমি গাইটা গুইটা বলতেছি। যদিও আমি একটা চিপার ভিতরে একটা ছোট মসজিদে জুমা পড়াই, কিন্তু আমি সব জানি। প্রযুক্তি শুধু আপনার সেবার জন্য আসে নাই, আপনাকে মনিটরিং করার জন্য আসছে। আপনি করেন কি, আছেন কোথায়, যান কোথায়, খান কোথায়, কি খান, সবকিছু মনিটরিং এর জন্য প্রযুক্তি আসছে। আপনি জানেন না প্রযুক্তি কেন আসছে? তো যেটা বুঝাইতেছিলাম আমি, মানুষ তো আসামিকে কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সারা দিন খুঁজতে থাকে, অথচ আল্লাহ সারা রাত্রের বিশাল একটা সময় আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকে। আল্লাহ দিয়ে উড়াইয়া দিলেন, বুঝলেন না, দিলের ভিতরে গাঁথলেন না। আল্লাহ কিন্তু সারা রাত্র আসামিকে মাফ করার জন্য ডাকতে থাকে। এই জন্যই কিছু লোক দুনিয়াতে আছে যাদের রাত্রে ঘুম আসে না, ঘুম আসে না। ওরা এটাই বলে, আল্লাহ ডাকতেছে, আমি ঘুমাই কি করে? আল্লাহ যদি ওরা অন্য শব্দে বলে, किसी को खाने में मजा, किसी को सोने में, हमें तो मजा आता है तेरे आगे रोने में। যদি ওরা এই ভঙ্গিতে বলছে, কিন্তু বিষয়টা এরকমই, আল্লাহ ডাকতেছে, আমি ঘুমাই কি করে? আল্লাহ ডাকতেছে, আমি শুই কি করে? ওরা সারা রাত্র বিছনায় এপাশ ওপাশ করতে থাকে, নাইলে জায়নামাজে পড়া থাকে। দুনিয়াওয়ালারা খুঁজতেছে আসামিকে কাঠগোড়ায় দাঁড় করানোর জন্য, কিন্তু আল্লাহ সারা রাত্রের একটা বড় অংশ ডাকে বন্দাকে মাফ করার জন্য। তো আল্লাহ সেবাও দিতেছেন। আবার এই জন্য আমাদের যুবক যুবতীদেরকে আমরা ফিরাইতে পারতেছি না, আমাদের সমাজের লোকগুলাকে আমরা ফিরাইতে পারতেছি না। কেননা নেটের যুগ তো, সবাই দেখতে থাকে মুসলমান কতটুকু সারা দুনিয়ার চোখে কি হেও, ছোট, অবহেলিত, লাঞ্ছিত, দীক্ষিত, ঘৃণিত। এই জন্য আমাদের সমাজের মানুষগুলোকে আমরা ফিরাইতে পারতেছি না। ওরা আপডেট হইতে চাইতেছে, ওদের রঙে রঙিন হইতে চাইতেছে। আর ওরা ভাবতেছে, যদিও কোরআনে সুস্পষ্ট ছিল, তুমি যতই ভাবো, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। কোরআন 1400 বছর আগে বলছে। কেননা ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা চাল চলন দেখবে না, তোমার জন্ম নিবন্ধন ওরা দেখবে। এই জন্যই তো সারা দুনিয়ার উপর একটা চাপ প্রয়োগ করে, সবকিছু অনলাইন করো, সবকিছু অনলাইন। বোঝেন না? এটাও তো মনে হয় বোঝেন না, ঠিক না? বোঝেন যে এক জায়গাতে বৈশা যেন সারা দুনিয়ার মানুষ দেখতে পারে। কোরআন বলছিল
1400 বছর আগে, লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা। আমি কোরআন পড়তেছি, অন্য কিছু না। হাফেজদেরকে জিজ্ঞাসা করেন কোরআনে আছে না নাই। ওয়ালান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। তুমি যতই ওদের রঙে রঙিন হও, ওরা কোনোদিন তোমাকে আপন ভাববে না, কোনোদিন তোমাকে ভালোবাসবে না, কোনোদিন তোমার সাথে প্রেম প্রীতি করবে না, কোনোদিন তোমার সাথে স্নেহ মায়া মমতা লাগাবে না। যদিও লাগায় তাহলে একটা কারণে লাগাবে, তোমার অ্যাকাউন্টটা ওর নামে নিয়া তারপরে তোমারে ডিভোর্স দিয়া দিবে। 2-4টা প্রমাণ দেখামো। আছে আমার সমাজে এরকম লোক আছে যাদের অ্যাকাউন্টটা ওদের নামে নিয়া পরে লাথি মেরা দিছে বা কেন থেকে। আমি নাম ধরে প্রমাণ দিতে পারি, কিন্তু দিমু না। দেশেও তো থাকতে হবে, বাঁচতেও তো হবে। হাসেন না কিন্তু। আমি অলিও না আবার একবারে খালিও না, কিন্তু কোরআন সত্য। ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, জন্ম নিবন্ধনে তোমার মা বাবা কি লেখছে, মুসলিম না গায়রে মুসলিম। জন্ম নিবন্ধনে ধর্ম লেখাইতে হয়। ওরা তোমার জন্ম নিবন্ধন দেখবে, তোমার বেশভূষা দেখবে না। আমরা তো বেওকুফ, আমাদের মতো ছাগল নাই। আমি না একবার বলছিলাম ছাগল আছে 100 প্রজন্মেরও বেশি, 100 প্রকারেরও বেশি। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কোনো মিডিয়া সিডিয়া দেখা না। আমি টিউনিসিয়া গেছি, তো টিউনিসিয়া 100 প্রকারের উপরে খেজুর আছে। খেজুরই আছে 100 প্রকারের উপরে। খালি বাংলাদেশে না, 1-2টা আসে। আমি টিউনিসিয়া চিনি, আমি গিয়ে আসছি। টিউনিসিয়ার মানুষও আমারে চিনে, আলহামদুলিল্লাহ। বড় বড় আলেমরাও চিনে, মুসলমানরাও চিনে। তো যেটা বুঝাইতেছিলাম, আমরা ছাগল। কয় নম্বর ছাগল এটা জানি না, কিন্তু আমরা ছাগল। কোরআন বলতেছে কোনোদিন তোমার সাথে প্রেম করবে না, প্রীতি করবে না, মহব্বত করবে না, ভালোবাসা জড়বে না। লান তারদা আনকাল ইহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। যতই তুমি ওদের রঙে রঙিন হও, যতই তুমি আপডেট হও, যতই তুমি 3/4 পড়ো, যতই তুমি বিকেনি পড়া ঘোড়ো, যতই তুমি কও হ্যাঁ মনের পর্দা বড় পর্দা, যতই তুমি কও ওদের রঙে রঙিন হও, কোরআন সত্য। আমি তোমাকে মানবো না, কোরআনকে মানবো। কেননা ওরা কিচ্ছু দেখবে না, রং বেশভূষা দেখবে না। ওরা দেখবে কি? আরে বলেন না, জন্ম নিবন্ধন দেখবে, যে মা বাবা ধর্মের জায়গায় কি লেখছে। এটা অনলাইনে চলে গেছে, মুসলিম। হায় হায়, আপনি আমাকে বুঝাইতে হবে না, আমি চিনি, সব দেশের মানুষ চিনি। আমি ফিলিস্তিনও চিনি। আবার সুরক্ষাও দিতেছেন। বললাম না, মানুষ সবচেয়ে দুর্বল প্রাণী, সবচেয়ে দুর্বল প্রাণী মানুষ। এই জন্য এক জাতির শাস্তির কথা আছে দুনিয়ায়, ভালো মতে ধ্যান দিয়েন। কিন্তু বনি ইসরাইলকে আল্লাহ একটা শাস্তি দিছে, অল কুম্মালা। কুম্মালা বলে উকুনকে, কোরআনে আছে। উকুন দিয়া শাস্তি দিছিলেন, মাথায় আর শরীরে উকুন আর উকুন। বনি ইসরাইল অতিষ্ঠ হয়ে গেছে, প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। হইয়া মুসা আলাইহিস সালামের কাছে আসছে, মুসা দোয়া করে দাও, আর বাঁচলাম না উকুনের জ্বালা, এর চেয়ে মৌত ভালো। আচ্ছা বলেন, একটা মানুষের তুলনায় উকুন কি কিছু? হ্যাঁ, আচ্ছা ওটা তো অনেক আগে, ঠিক না? কাছেরটা দেখামো, 2020-এরটা দেখাই। হ্যাঁ, কি কি
করোনা, ঠিক না? করোনার একটা ভাইরাস খালি চোখে দেখা যায় না। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম ওয়েট হয় না। এটা আপনাদের ডব্লিউএইচওর লেখা, আমার লেখা না। আমি ডব্লিউএইচওর ওয়েবসাইট থেকে বলতেছি। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম। 1 গ্রাম বোঝেন? হ্যাঁ, কয় গ্রামে 1 তোলা জানেন? 11.664 গ্রামে 1 তোলা। 11.66 গ্রামে 664, 11.664 গ্রামে 1 তোলা। 20 লক্ষ একত্রিত করলে 1 গ্রাম হয় না, ঠিক না? আর এই করোনার ভয়ে সব জায়গায় ইঁদুর আর কি গর্তের ভিতরে ঢুকছে। হ্যাঁ, লকডাউনের মানে কি? আমরা সব গর্তের ভিতরে ঢুকছিলাম, ঠিক না? একটা ভাইরাসের ভয়ে। খালি ভয় পায় না কারা? কন্যা কারা? দূর ভয় পায় না গরিবরা, যারা রোজাই না রোজ খায়। ওরা আমরা বাঁচলেই কি মরলেই কি, ঠিক না? হ্যাঁ, বরং উল্টা করোনা অগরে ভয় পাইছে, ঠিক না? করোনা অগরে, ঠিক না? না মনে হয় করোনা অগরে ভয় পায় না, ঠিক না? এই জন্য সবচেয়ে কম পার্সেন্টেজ গরিবদের, যারা দিন আইনা দিন খায়। হ্যাঁ, দুমায়া শাকসবজি আলারা শাকসবজি বেচছে, ঠিক না? রাস্তা দিয়ে হাঁটছে আর চিল্লায় চিল্লায় বলছে বাড়িতে নামেন, সবজি লয়ে আসছি, ঠিক না? আবার সবজি কিনা গরম পানি পাঠায় দিছে, এটার ভিতরে চুবায়া দে যাতে করোনার ভাইরাস উপরে না যায়, ঠিক না? সামান্য একটা করোনা ভাইরাস, ওরা যেরকম উকুনে অতিষ্ঠ হয়েছে, প্রত্যেক পুরুষকে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বোড়া রাখার জন্য না, আবার সেক্রেটারি জোয়ান হয়ে যায় কিনা এই চিন্তায় আছি। জান্নাত শোনার পরে বুড়ারা সব জোয়ান হয়ে যায় কিনা, যুবকরা যে রাত্রে আবার বালিশ কামড়ায় কিনা, হুজুর বললোটা কি? হায় হায় হায়, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ডেলি 100 বার ভিডিও কল আসবে, ভিডিও কল কমসে কম 100 বার কল আসবে। ওইখানে কোনো কোম্পানির মোবাইল নাই, ওইখানে মোবাইল কুদরতি কোম্পানির। আল্লাহর কুদরতি কোম্পানির মোবাইল হাতে নিতে হবে না, কোনো কোম্পানি সিম ডালতে হবে না, মোবাইল জীবনে একবারও চার্জ দিতে হবে না, জ্যাবে লয়া গড়তেও হবে না, সব কুদরতি। ফোন করবে, ভিডিও, কোনো অডিও সডিও না। হাসি দেখা 30 বছর হুশ হারায় ফেলবে। কতদিন? হায় হায়, ফোনের মধ্যেই গালে চিমটি দিবে আর কইব হাসি দেখা এই কাহিনী, বাকি দেখলে কি করব? বাকি দেখলে তো তুই মরিয়ে যাবি। বাকি বোঝেন না মনে হয়, ফিডার ফুডার খান তো করতে বুঝবেন। কুমিল্লার মানুষ বোঝে না, ঠিক না? হুর বলবে শুধু হাসি দেখা এই অবস্থা, 30 বছর হুশ নাই, বাকিটা দেখলে কি মনে হয় বোঝেন না, ঠিক না? এই জন্যই তো আল্লাহ রসুল বলছে লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, পাও দুইটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাসাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে।
আমি আপনাদেরকে না, যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, ওই ঠোঁটে চুমা দিলে কেমন হবে? ওরা মনে হয় দিব না, পাইলে মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? কয়ে দিমু সবাই রে, কুমিল্লায় বলে দিমু, আমি তুম করে চিনি, ডেলি কয়বার মোবাইল টাচ করে চুমা দাও। দুই চার 10 বার তো দেয়, ঠিক না? 3টা 4টা মিলা বয়া বয়া দেখতে থাকে, অর্থকি নর্তকী, গায়িকা, সাইকা, মডেল, সডেল, ঠিক না? হ্যাঁ, আবার বারবার যে জুতা দেখাইলো ওরও দেখতে থাকে, ঠিক না? একটার একটারে খোঁচা দেয়, দেখছস? আগের শব্দটা বললাম না আর কি। আগের শব্দটা ওরা ম দিয়া কয়, দেখছস জিনিসটা কি, সাথে সাথে গরম হয়ে যায়। ঠান্ডা হইব কেমনে? তো মোবাইলে টাচ করে চুমা দেয়। ওরা বুঝি জান্নাতের এই ঠোঁট পাইলে ছাড়বো, ঠিক না? হুজুররাই তো ছাড়বো না 30 বছরের আগে, 40 বছরের আগে। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে গালে চিমটি দিয়া কইব, খালি ঠোঁট, আলাইসা লাকা ফিয়া রাগবা, আমার ভিতরে আর কোনো আকর্ষণের জিনিস নাই, খালি ঠোঁট। ওই জান্নাত দিয়া কিনবে, যেটার হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আল্লাহ আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন আল্লাহ পিওর জাফরান দিয়া। আমি কোত্থেকে আপনাদেরকে পিওর জাফরান দেখাবো? দেখাইলে স্পেনে নিয়ে যেতে হবে। আমি 2008-এ দেখা আসছিলাম, মাইলকে মাইল জাফরানের ক্ষেত। তখন আমার এই হাদিস মনে উঠছিল যে কোমর থেকে কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া বানাইব, না জানি বুকে মাথা রাখলে কেমন হবে। ওই সময় আমার মনে চাইছিল ওই খ্যাতি মৌত হয়ে যেত, তাইলে তো বুকে রাখার সুযোগ হইতো, ঠিক না? আমি আল্লাহর রাস্তায় ছিলাম তখন, আমার 25 দেশের সফর চলতেছিল ওই সময়। 2008-এ এক সফরে 25 দেশ। এতটুক বানাবে পিওর জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? সত্য তো না, জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে, দুনিয়ার মা বোনরও 120 ফিট লম্বা হবে, চুলগুলো 120 ফিট লম্বা হবে। কিন্তু হুরদের যতই রূপ বলি না কেন আমি, যদি মা বোন নিজেকে গোল্ড বানাইতে পারলো, আর আল্লাহ যদি জান্নাতের বিনিময়ে কিনলো, তাইলে ওই মা বোনদের রূপ হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি হবে। কয় লক্ষ গুণ? 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। আমি তো এই জন্য দোয়া করি আল্লাহর কাছে, একবার হইলেও দেন, যাতে আমি দুনিয়ার মা বোনদের দেখাইতে পারি, পর্দা সরায়া দিয়া, যে দুনিয়ার মা বোন জান্নাতে হাঁটবে তো কোন স্টাইলে হাঁটবে। হাদিসে আছে কোন স্টাইলে হাঁটবে, আর এ যখন হাঁটবে তো কি ঘটবে এটাও লেখা আছে। দুনিয়ার মা বোন যখন জান্নাতে হাঁটবে, প্রত্যেক কদমে কদমে 2 পায়ের থেকে 2 লক্ষ আলো পুরো জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকবে। সবাই চিনবে রানী হাঁটতেছে। কামরায় হাঁটুক আর বারিন্দায় হাঁটুক, বাগানে হাঁটুক আর আঙ্গিনায় হাঁটুক, নিজের জান্নাতে হাঁটুক, যেইখানেই হাঁটবে ওর পায়ের পায়ের কি বলে এটাকে, জঙ্কার থেকে, আঘাত থেকে 1 লক্ষ আলো বাহির হয়ে জান্নাতে ছিটা ছিটা পড়তে থাকে। যেরকম তারাবাতির আলো উপরে যে ছিটা পড়ে না,
আরে 31st নাইটে তোমরা জ্বালাও না, হ্যাঁ? যদিও 31st নাইট ঠিক না, তুমি জান্নাত চিনো না দেখে তুমি 31st নাইট করো। তুমি যদি জান্নাত চিন্তা 31st নাইট করতে না। আমার তো সবচেয়ে বেশি দুঃখ লাগে 32 বার ডেলি আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কয়বার? 32 রাকাতে সূরা ফাতিহা আমরা 32 বার পড়ি। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বুঝেন কি? আরে হুজুররা বলুক না, এটার অর্থ কি? ওদের থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, দুই দলের থেকে, দুই সম্প্রদায়ের থেকে আমরা ডেলি 32 বার আশ্রয় চাই। নামাজে আশ্রয় চাই আমরা, ওদের রঙে রঙিন হই কি করে? আজকে তো আমার পুরা যুবক সমাজ ওদের রঙে রঙিন, আমার যুবতীরা ওদের রঙে রঙিন, আমার পুরা সমাজই ওদের রঙে রঙিন। শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, ধনী বলেন আর গরিব বলেন, শহর বলেন আর গ্রাম বলেন, শাসক বলেন আর শাসিত বলেন, সমাজের কর্ণধার বলেন আর সাধারণ পাবলিক বলেন, সব তো আমরা ওই দুই সম্প্রদায়ের রঙে রঙিন। অথচ আল্লাহর কাছে তো ডেলি পানা চাই। বসতাম ওদের রঙে রঙিন হতে, হওয়ার পরে যদি আমার ছেলেরা এমবেসিতে দাঁড়াইলি যদি ভিসা পাইতো, 30 লাখ টাকা দিয়েও ভিসা পায় না, 40-50 লাখ টাকা দিয়েও আমেরিকাতে যাওয়া হয় না, বরং বিভিন্ন জায়গায় এদের লাশ হইতেছে এরা। তাহলে আমি যুবকদের কাছে জিজ্ঞাসা করি, তোমরা ওদের রঙে রঙিন হয়ে লাভটা হলো কি? তোমাদের চুলের স্টাইল তো ওদের মতো, তোমাদের গেঞ্জির স্টাইল তো ওদের মতো, তোমাদের শার্ট তো ওদের মতো, তোমাদের প্যান্ট তো ওদের মতো, তোমাদের চালচলন তো ওদের মতো। ওরা 31st নাইট উদযাপন করে, তোমরাও 31st নাইট উদযাপন করো। ওরা 14 তারিখ ভালোবাসা ডে উদযাপন করে, তোমরাও ভালোবাসা ডে উদযাপন করো। ওদের রঙে তোমরা রঙিন, তারপরও তোমাদেরকে ভিসা দেয় না কেন? তারপরও তোমাদেরকে 40 লাখ টাকা দিয়ে দালালের পিছে ঘুরতে হয় কেন? প্রতারণার শিকার হইতে হয় কেন? লিবিয়ার থেকে চোরাই পথে যাওয়ার পথে সমুদ্রকে কবর বানাইতে হয় কেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান। কেন আমরা নির্লজ্জ ওদের রঙে রঙিন হইয়া? যদি কোনো লাভ হইতো তাহলে রঙে রঙিন হইতাম। আমি তো সুস্পষ্ট বলি, কসম খোদার, ওরা তোমার রঙও দেখে না, ঢংও দেখে না। ওরা যদি রং ডং দেখতো তাহলে আমার 103 দেশ কোনোদিন ঘুরা হতো না। আমি তো এই পোশাকই সফর করি। আমি 103টা দেশের এমবেসি দেখছি, আমি 7টা মহাদেশ দেখছি। উন্নত দুনিয়া শুধু আমি নিউজিল্যান্ড যাই নাই, আর কোন উন্নত দুনিয়া নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। ছাপ কিয়ামতের দিন ওই মাটি না বলবে যে এই লোকটা আমার কাছে আসে নাই। শুধু একটা দেশের মাটি বলতে পারবে, সেটা নিউজিল্যান্ড, আর কোন দেশের মাটি বলতে পারবে না। এমনকি ভারত মহাসাগরের ভিতরে 2টা ছোট দেশ আছে উন্নত, একটা হলো ইউনিয়ন, আরটা হলো মায়ুত। দুটোটা ফ্রান্সের কলোনি। ওটাও বলতে পারবে না যে এই ব্যক্তি আমার কাছে আসে না। বলো, যদি রং দেখলেই ভিসা দিত, ডং দেখলেই ভিসা দিত, আমাকে যুক্তি দিয়ে বুঝান, দলিল পড়ে, তাহলে আমার ছেলেরা কেন 30 লাখ টাকা দিয়ে প্রতারিত হয়? 50 লাখ টাকা দিয়ে প্রতারিত হয়। আমি চিনি যারা আমেরিকায় মেক্সিকো বর্ডার দিয়ে গেছে, আমি অনেককে চিনি। আমার প্রতি বছর যাওয়া হয়তো। আপনাদের এই অঞ্চলেরই এক ছেলের জানা যায়, আমার কান্না আছে, কান্না। আপনাদেরই পাশে, একটু আগে গেলেই লাকসাম, একটু আগে গেলেই নোয়াখালী।
হায় হায়, করোনার সময় যখন বাংলাদেশে শাটডাউন চলতেছিল তখন আমি আমেরিকাতে ছিলাম। আমি শাটডাউনের ভিতরেই আমেরিকাতে গেছি। এক জানাজায় ছিলাম আমি, কারো চোখে পানি না আসলে আমার চোখে পানি আসছে, কেন ওই ছেলেটা একা ছিল আমেরিকাতে, তার কেউ ছিল না। সে মেক্সিকোর জঙ্গল দিয়ে গেছে 30 লাখ টাকা দিয়া, 5 মাস 3-4 মাস জেলে থাকার পরে সে বাহির হয়ে আসছে, কিন্তু তার কেস চলতেছিল, এখনো সে গ্রিন কার্ড পায় নাই। শুধু তাকে ওয়ার্ক পারমিট দেওয়া হয়েছিল। সে মানুষের বাড়িতে বাড়িতে মোটর সাইকেল দিয়ে হোম ডেলিভারি দিত। মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু তার বুকটা ফাললে দেখা যেত কত বড় আশা ছিল যে অচিরেই আমি গ্রিন কার্ড পাবো, আমার স্ত্রী সন্তানের জন্য আমি অ্যাপ্লাই করব, মা বাবার জন্য অ্যাপ্লাই করব, ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করব। আর বাড়িওয়ালারও ভাবতে ছিল গ্রিন কার্ড পাইতে দেরি, ওর আঙ্গুল ধরে আমরা আমেরিকায় যাইতে দেরি হবে না। ওর জানাজা আমাকে কাঁদায় দিছে, কাঁদায়। আমি কথা লম্বা করতে চাইতেছি না, গুছায়া নিয়ে আসতে চাইতেছি। আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনবো, কিন্তু গোল্ড বানাও, গোল্ড, সোনা বানাও, সোনা বানাও। কি দিয়া কিনবেন? জান্নাত দিয়া, যার মাটি হলো মুস্ক, যার ঘাসগুলা হলো পিওর জাফরান। সবচেয়ে ছোট বাড়ি না রাজত্ব হলো এই দুনিয়ার 10 গুণ সমান। চিরদিনের জন্য দিব, আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য মিলবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আরো 2টা মজা যোগ করে দিবে, আরো 2টা মজা। মা তাস্তাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। অনেক কিছু এখন মনে চায়, যুবকদের অনেক কিছু মনে চায়, কিন্তু হয়তো রশি ছোট, নাইলে বাবন, চাঁদের দিকে হাত বাড়ানো যাবে না। এই জন্য মন অনেক কিছু চায় সারাদিন, ঠিক না? আরে বলো না যুবক, মন চায় না? ইশারা বোঝো না কিছু? হ্যাঁ, কিন্তু ব্যক্ত করা যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না, ঠিক না? হ্যাঁ, আবার বেশি তাকাইলেও জুতা দেখায়, ঠিক না? জান্নাতে যা চাবে তা মিলবে। দ্বিতীয়, ওয়াতালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। দুনিয়াতে অনেক কিছু চোখে লাগে, ঠিক না? কিন্তু বেশি তাকাইলে কি? জুতা, ঠিক না? জান্নাতে যেটা চোখে পড়বে ওটা তোমার। আরো একটা মজা আছে, আল্লাহ বলে এইখানেই শেষ না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তুই জানিস না, তোকে অবাক করে দেওয়ার জন্য কত কোটি 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 অগণিত জিনিস আমি বানায়া অন্তরালে রেখা দিছি, লুকায়া রেখা দিছি। দিন আসতে থাকবে, আমি তোর সামনে দিতে থাকবো, তুই অবাক হয়ে যাবি। বিল্ডিং এই পচা ইটের, জান্নাতের বিল্ডিং, 1 ইট সোনার, 1 ইট রূপার। আবু বকর শুধু শুধু 13 দোকান খোয়ায় নাই। আবু বকর শুধু শুধু 13টা দোকান খোয়ায় দেয় নাই, জান্নাতের নিশায় খোয়ায় দিছে, খোয়ায়। চিনেন 13টা দোকান? চিনেন? সেক্রেটারি সাহেব হজে গেছে কিনা? হজে গেছেন? মক্কা টাওয়ার দেখছেন? 2টা মসজিদ দেখছেন 4 তলায়? দুটার নাম মসজিদে আবু বকর। এইটা ওনার প্রপার্টি, এইখানেই 13টা দোকান ছিল এক লাইনে। ওটার পিছনেই ওনার বাড়ি।
মিসওয়ালায় 13টা দোকান খুয়া দিছেন শুধু জান্নাতের নিশায়। আল্লাহ বলে লুকায় রাখছি তোর জন্যই দুনিয়ার বিল্ডিং, এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। ওরা ভাবতেছে ছাদে যাইব কি করে, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, সুপার এক্সেলেটার, চোখের পলকে নিয়ে পৌঁছায় দিবে ছাদে। হাফেজ 6600, হাফেজ যেইখানে কোরআন শেষ হবে ওর তালা ওইখানে যে শেষ হবে। এই দুনিয়ার 10 গুণ বড় জান্নাত, সবচেয়ে ছোট যে পাবে, ছোট, ওটা কোনো বাঙালি পাবে না। ওটা যে পাবে তার নাম হাদিসে লেখা আছে, আরবের এক গোত্রের এক ব্যক্তি পাবে, ওর নাম জুহাইনা, ও পাবে সবচেয়ে ছোটটা। আমরা ইনশাআল্লাহ এর চেয়ে বড়টা পাবো। আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছি পড়ায়। সোনা বানাইলি আল্লাহ আমাদেরকে কিনবে কি দিয়া? হায় হায়, কত ঘরেই তো এই পর্যন্ত ভাঙলো বাংলাদেশে। ঈদের দিন ব্র্যান্ডের কাপড় দেয় না এই জন্য, ঠিক না? হ্যাঁ, কত বাপুই তো এই পর্যন্ত কানলো। মেয়েকে নিয়ে ছেলেরা ব্র্যান্ডের ফার্নিচার চাইছে, দেয় নাই দেখা। মনে হয় বুঝাইতে পারি না। কত সংসারই তো ভাঙলো এই পর্যন্ত, কত বাড়িতেই তো ঝগড়া হইলো। এই ঈদেও হইলো, মনের মতো ইচ্ছা তার পছন্দের কাপড় দেয় নাই এই জন্য ঝগড়া হয়ে গেছে, ঠিক না? মা বোনরা তো জানে না জান্নাতে কি পড়বে। জান্নাতে তো লেহেঙ্গা পড়বে, লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। আমার মাথার উপরে, আপনাদের মাথার উপরে যেরকম কুচি আছে, 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে লেহেঙ্গায়। এই দুনিয়া সুতা দিয়া বানাবে না, নূর থেকে সুতা, ওটার থেকে কাপড় শিলাবে কোনো দর্জি না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন আল্লাহ নিজে করবে। ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। আমরা ডেলি 70 বার পোশাক চেঞ্জ করব। কমসে কম জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। জান্নাতে ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। বাজ ভাঙতে দেরি, চেঞ্জ হইতে দেরি হবে না। চেঞ্জ নিজের করতে হবে না, আল্লাহ কুদরত দিয়ে চেঞ্জ করায় দিবে, কুদরত দিয়ে পড়ায় দিবে। আরেকটা 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। জান্নাতে কোনো কিচেন নাই, পাকঘর নাই, জান্নাতে কোনো বাবুর্চি নাই। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাকায় পাঠাবে। 1-2 আইটেম না, কমসে কম 70 হাজার আইটেম। এক এক বৈঠকে খাবে বসা। জান্নাত থেকেই দুনিয়ালারা বুফ শিখছে। ডাকাতে গেলে দেখবেন হোটেল আছে 50 আইটেম, 25 আইটেম, 30 আইটেম, 100, 150, 200 পর্যন্ত আইটেম আছে। ওইখানে টাকা আগে ফুল দিয়া তারপরে ঢুকতে হয়। খাইতে পারেন আর না পারেন, লঙ্গি পড়ে গেলে ঢুকতে দিব না, লঙ্গি খুলা গেলে ঢুকতে দিব। ওই জান্নাতের থেকে আনছে, জান্নাতে এরকম বুপে খাওয়াবে আল্লাহ। 70 হাজার আইটেম এক বৈঠকে খাবে। সবাই ভাবতেছে পেটটা জানি কত বড় হবে, ঠিক না? আবার বাথরুম না জানি কত মন হবে, ঠিক না? জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নাই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন। বলবেন হজম হবে কি করে? অ্যালকোহলের উদাহরণ দিতেছি। অ্যালকোহল বন্ধ থাকার পরে যদি আপনি এরকম মুখ খুলা রাখেন, অক্সিজেনের ছোঁয়া লাগতে দেরি, সব উড়া যেতে দেরি করবে না। আপনিও পেট ভরা খাবেন, আবার খাওয়ার জন্য যখন হা করবেন, পেট ভরে না, 1 লোকমা খায়া যখন আরেক লোকমার জন্য হা করবেন,
আগেরটা জান্নাতের অক্সিজেন ঠোঁটে লাগতে দেরি, আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হইতে দেরি হবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, কোটি কোটি আইটেম হয় কুদরত দিয়া। অনেক সময় হয় না, বাড়ির পাশ দিয়া গ্রান শুনলেও মন চায়, ঠিক না? গ্রান নাকে লাগলে কি তারপরে নিজেই নিজে কয় বড় লোকের বাড়ি তো, ওগো তো আইটেম এতটি হবেই, ঠিক না? গ্রাম তো এরকম হবেই, ঠিক না? আল্লাহ যেদিন দাওয়াত খাওয়াবে ওদিন কেমন হবে? মনে হয় জান্নাতে আপনাদের মজা লাগতেছে না, ঠিক না? আল্লাহ কোটি কোটি আইটেম খাওয়াবে নিজে কুদরত দিয়া পাক করা। হায় হায়, তারপরে আল্লাহ প্রতি শুক্রবারে বিশেষ পোশাক পরাবে, প্রতি শুক্রবারে, যেটা জান্নাতি কখনো দেখেও না, ভাবতেও পারবে না যে এরকম পোশাক হইতে পারে। নারী আলাদা, পুরুষ আলাদা। তারপরে আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে। চতুর্থ, আল্লাহ কুদরতি হাতে গ্লাস নিবে, আর বিশেষ এক ধরনের পানীয়, শরাব, শরবত আল্লাহ নিজের হাতে ভৈরাব সবাই ঠোঁটে লাগায় পান করায়। কুরআন বলে সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। শুধু এইখানেই শেষ না, প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে সুপার মার্কেটে যাবে, আল্লাহর ওইখান থেকে আসবে। আপনি ভাববেন দুজন তো পৃথক থাকবে, দুইজনের চেহারাই যদি আলাপ চেঞ্জ হয়ে যায় তো একজন আরেকজনের চিনবে কি করে? দুইজন বোঝেন তো কি? স্বামী স্ত্রী, ঠিক না? এই জন্যই তো দুনিয়াতে ব্লুটুথ আর শেয়ার হিট দিছে আল্লাহ। ওইদিকে চেঞ্জ হবে, ছবি আপনার কাছে চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ছবি ওনার কাছে চলে যাবে। দুইজনে বাহির হয়ে আঙ্গুল ধরে সুপার মার্কেটে চলে যাবে। কোনো কিছু টাকা দিয়ে কিনতে হবে না, ওইখানে খাওয়ার কিছু কিনবে না, ওইখানে শুধু থাকবে শো পিস। শো পিস বুঝেন? আপনাদের বাড়িতেও আছে মা বোনদের স্বভাব, কিছু জিনিস এটা জীবনও কাজে লাগবে না, ব্যবহার হবে না, কিন্তু শুধু শো দেখানোর জন্য কিনা লাইখা দিছে, ঠিক না? ঠিক না? এটারে কি বলে কুমিল্লার ভাষায়? সাজানোর জন্য, ঠিক না? ঠিক জান্নাতে ওই শোপিস কিনবে। বাকি তো একটা রয়েই গেল, আল্লাহ খাওয়ার পরে হাদিয়া দিবে, এত হাদিয়া দিবে, উপটোকন দিবে, সারা দুনিয়ার ট্রাক জমা করলে একজনেরটা নেওয়ার জন্য যথেষ্ট হবে না। ফেরেশতারা জান্নাতে পৌঁছায় দিবে, ওই জান্নাত দিয়ে কিনবে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল, লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে গাইথা গেছে ওর আর ঘুম আসবে না, ও ঘুমাইতে পারবে না। ও তো শুধু এপাশ ওপাশ করবে আর একটু পর পর বলবে, আয় আল্লাহ কবে ডাক দিবেন, কবে যাবো, কবে ডাক দিবেন। এই জন্য দেখেন না আল্লাহওয়ালারা রাত্রে ঘুমায় না, নাইলে কবি কোত্থেকে লেখার সুযোগ পাইতো, किसी को खाने में मजा किसी को सोने में। জয়া দেন নূরজাহানের কি অবস্থা, সারা রাত্র খাওয়ান চলে, ঠিক না? কি কুমিল্লা শহরের মানুষ যায় না? আপনারা বুঝি যান না, ঠিক না? মিয়ামি, হ্যাঁ, এই যতগুলো হোটেল আছে, ঠিক না? আমরা তো মাঝে মাঝে দেখি যুবক করে দেখি বাইক লয়ে গেছে, কতজনে খাওয়ানোর টানে জান দিয়া দিল, রাতের বেলা বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া ছেড়া চলে গেছে, ঠিক না? হ্যাঁ, সত্য তো? হ্যাঁ, আল্লাহওয়ালারও বলে ঘুম আসে না, किसी को खाने में मजा किसी को सोने में, हमें मजा आता है तेरे आगे रोने में। আমাদের মজা আসে শুধু কান্নায়। বলে কাঁদো কেন? বলে ডাক দিবে কবে, জান্নাতে যাবো কবে। কেন জান্নাত তো এখানে গাইথা গেছে,
দ্বিতীয় আল্লাহ রসুল বলছিলেন উতলুবিল জান্নাতা জাহদাকুম, ও আমার উম্মতের যুবক যুবতী নারী পুরুষ, আমি জান্নাত চোখে দেখা আয়েশা বলতেছি। মেরাজের রাত্রে দেখছেন না দেখেন না? তারপরও বিশ্বাস হয় না? আল্লাহ রসুল বলছে উতলুবিল জান্নাতা জাহদাকুম, সব কিছুর বিনিময়ে, এমনকি জানের বিনিময়ে যদি জান্নাত মিলা যায় তা আমার উম্মত নিয়ে নাও। কিন্তু আফসোস তো আমার এইখানেই, রমজানে তো জান্নাত দেওয়ার আল্লাহ ডিগলার দিছিলেন, ঘোষণা দিছিলেন, এক ডোক পানির বিনিময়ে জান্নাত দিন। কয় ডোক? ডোক বোঝেন? এক বোতল না? হ্যাঁ, এক কুলি, ঠিক না? হ্যাঁ, এক কুলির বিনিময়ে জান্নাত দেওয়ার তো রমজানে ঘোষণা ছিল। আল্লাহ রসুল তো বলতেছে মান ফাত্তারা সাইমান শুরবাতা মা, যে কোনো রোজাদারকে এক ডোক পানি দিয়া রোজা খোলাবে, ফালাহু ইতকু রাকাবাতিন, আমাদের পক্ষ থেকে পুরস্কার স্বরূপ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিব। আচ্ছা, জাহান্নাম থেকে মুক্তি দিলেন, কোথায় রাখবেন? জাহান্নাম থেকে মুক্তি দিলে কোথায়? হ্যাঁ, কোথায়? বলো কে এই মজমা রমজানে কাউকে এক গোট পানি দিয়ে ইফতার করাইছে কিনা? রাগ হয় না, পায়ে হাত রাখে। বলুক এই এলাকার বাড়িওয়ালারা, কোন মা বোন বলুক যে আমি প্রতিবেশীর ঘরকে রোজার আসার আগেই কন্টাক্ট করছি ওর সাথে, যে বোন ডেলি কিন্তু ইফতারি আমি পাঠাবো, চাই একটা পেঁয়াজু হোক, তুই আমার ইফতারি দিয়ে ইফতারি করবি। যদি বলে কেন? বলে শুনছি এক গোট পানির বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে, আমি জান্নাতের শৌকে তোকে কন্টাক্ট করতেছি, তোর সাথে ওয়াদা, তুই আমার সাথে ওয়াদাবদ্ধ হবি, ডেলি ইফতারি আমি বানায় পাঠাবো। তাহলে সামনের বোনও বলতো বোন তোর ইফতারিও আমি পাঠাবো, তুই আমারটা পাঠাইস, আমি তোরটা পাঠাবো। তোর যেরকম জান্নাতের দরজা দরকার আমারও এরকম জান্নাতের দরকার। তাইলে তো এই মহল্লার প্রত্যেক বাড়িওয়ালারা রমজানের সামনের বাড়িকে বুকিং দিত যে তোর ইফতারি আমি। আর যখন আজান হইতে শুরু করত, বাড়ির পুরুষরা সব রাস্তায় ছুটা বাহির হইতো, যুবকরা পর্যন্ত বাহির হইতো যে দেখি রাস্তায় কোনো পথিককে পাই কিনা, আমার এক ডোক পানি দিয়া ওকে ইফতারি করাইতে পারি কিনা, কেননা আমারও জান্নাত দরকার। আল্লাহ রসুল তো বলছে জান দিয়া নিয়ে নাও। যা কথাকে শেষ করে দিতেছি গুটায়া, সোনা বনলে আল্লাহ বলে গোল্ড হও, আমি কিনবো জান্নাত দিয়া, রাজত্ব দিব, ফার্নিচার, জান্নাতের সমস্ত ফার্নিচার হবে সোনা রূপার। কেননা জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, জান্নাতে কোনো লোহার অস্তিত্ব নাই, জান্নাতে কোনো স্টিলের অস্তিত্ব নাই। জান্নাতে 8 ধাত ব্যতীত, 8 প্রকার ব্যতীত আর কোনো জিনিসের অস্তিত্ব নাই। জান্নাতে হয়তো সোনা আছে, নাইলে রূপা আছে, নাইলে জবরজুদ আছে, নাইলে জমররুদ আছে, না হয় ইয়াকুত আছে, না হয় মারজান আছে, না হয় মুক্তা আছে, না হয় হীরা আছে। জান্নাতের ফার্নিচার 8 জিনিস দিয়ে হবে। হায় হায় হায়, দুধের নহর হবে, মধুর নদী, দুধের নদী, মিষ্টি পানির নদী। হায়, আরেকটা হবে যেটা আজকে আমাদের যুবকরা, আমার পুরো যুবকদের যৌবন মাটিতে মিশা যেতেছে, যেটার কারণে মাদক। যুবক আমার কথা ভালো মতে বোঝো, মাদক ছুইলেও যৌবন চলা যায়, ছুইলে। বিশ্বাস হয় না? আমার টাকা দিয়ে তোমাকে চেক করাবো, আর 1 মাস তোমাকে দিয়ে শুধু মাদক ছোয়াবো, আবার আমার টাকা দিয়ে টেস্ট করাবো। যদি রিপোর্ট পরিবর্তন না হলো, তোমার জুতা আমার গাল। আমি চ্যালেঞ্জ দিলাম কুমিল্লায় বসা,
মাদক 100% লানত। পক্ষণ না, যে ক্যারি করে তারও যৌবন থাকে না, যে বিক্রি করে তারও যৌবন থাকে না, যেটার ব্যবসা করে ওরও যৌবন থাকে না। চ্যালেঞ্জ আমার সাথে, বাংলাদেশের যত বড় মহারথী হোক, যে মাদকের ব্যবসা করে, ডন হোক ডন, ওকে আমার টাকা দিয়ে দুনিয়ার যে কোনো হাসপাতালে বলবে আমি চেক করব, ইনশাআল্লাহ আমি সত্য হব যে ওর যৌবন পারফেক্ট না, ওরও যৌবন থাকে না। মাদক যে ক্যারি করে ওরও যৌবন থাকে না, মাদক যে ছোয় ওরও যৌবন থাকে না। লানত, প্রমাণ দিমু। হাজিরা হজে গেলে মুআল্লিমরা বলে যদি পায়ে হাইটা যায়, আরাফার থেকে যখন মুজদালিফায় আসে তো ওইখানে একটা জায়গা আছে বতনে ওয়াদি বলে, ওই জায়গাটা দ্রুত গতিতে পার হইতে হয়। আল্লাহ রসুল 1400 বছর আগে যখন সাহাবাদেরকে নিয়ে পার হইতেছিলেন, তো আল্লাহ রসুল বলছে দ্রুত গতিতে পার হও, কেননা হাজারো বৎসর আগে এখানে আল্লাহ লানত পতিত হয়েছে, ওটার ক্রিয়া এখনো আছে, দীর্ঘগতিতে চললে তোমাদের গায়েও ছোঁয়া লাগতে পারে, এই জন্য দৌড়াইয়া পার হও। মাদক 100% লানত। যৌবন মাটিতে মিশে যেতেছে। দ্বিতীয় হলো ইন্টারনেট।